যারা পরীক্ষা দিয়েছে মনে হয় 8-10 জন দিচ্ছে পরীক্ষা, সবাই ফেল করছে। শিক্ষকরা আমি মনে করি আরেকটু যদি সচেতন হইতো তাহলে আরো ভালো হইতো ফলাফল। এই এতদিন স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। 7 জন শিক্ষক, 8 জন পরীক্ষার্থী, কিন্তু ফলাফল শূন্য। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় নিয়মিত 8 পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা এবং অনিয়মিত ক্লাস নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এই জায়গায় স্কুলে আগে খুব ভালো হয়েছিল, এবার কেন ফেল করলে করতে পারবো না। যারা পরীক্ষা দিয়েছে মনে হয় 8-10 জন দিচ্ছে পরীক্ষা, সবাই ফেল করছে। আর সামনে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, তা ব্যাচে মনে হয় 7-8 জন হবে বা 10 জনই হবে, কিন্তু তারা শিক্ষকরা বলছে যে সামনে যারা পরীক্ষা দিবে তারাও একজনও পাশ করবে না, এরকম তাদের মন্তব্য। এখন পাশ করবে না তারা তো সেইভাবে ক্লাস নিবে, ছাত্রদেরই করবে, কিন্তু তারাই চাইয়ে বলে যে আজকেই বলছে যে সামনে যারা পরীক্ষা দেবে তারাও পাশ করবে না, এমন অবস্থা। এদিকে শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা ও অনিয়মিত ক্লাসকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষকরা গাফিলতি না হলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না, এইটা তো করার কথা না। উত্তরগুলো তো আছে, সে জায়গায় তো পাশ করছে। এই স্কুলে যে ছাত্র আছে এর চেয়ে অনেক খারাপ ছাত্র এবার পাশ করছে উত্তরবঙ্গলাদা। এলাকাবাসীর দাবি, একসময় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল, বর্তমানে শিক্ষক সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি। না, এটা তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল মানে এটা কখনো কারো কাম্য না। যতই খারাপ হোক না কেন, স্টুডেন্ট 10 জন বা 8 জন, 3 জনের ভিতরে 1 জন না 2 জন ভালো থাকে স্টুডেন্ট। তাহলে এদের প্রপার যদি শিক্ষা ব্যবস্থায় যদি তাদের ঢিলামি না থাকতো তাহলে হয়তো 3-4 জন তো পাশ করতো 8 জনের, আমার যা ধারণা। আর এবং শিক্ষকরা আমি মনে করি আরেকটু যদি সচেতন হইতো তাহলে আরো ভালো হইতো ফলাফল। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রমে যথাযথ তদারকি নেই। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায়। বিদ্যালয় পরিচালনা কমিটিও না থাকায় জবাবদিহি নেই বলে অভিযোগ তাদের। যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, 4-5টা প্রাইভেট পড়ছে, রীতিমতো চেষ্টা করছি। স্যারেরা কি করছে স্কুলে কইতে পারি না, স্কুলে তো গেছে আর আইছে। স্কুল তো টাইম মতো আপনার 4টে তামাতো হয় নাই আর 3টে তামাতো হয় নাই। কোনো সময় 10টায় গেছে, 11টায় বাড়ি, কোনো সময় স্যারেরা নাই চলে গিয়েছে। 7 শিক্ষক থাকার পরও 8 পরীক্ষার্থীর কেউ পাশ না করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও তদারকি ব্যবস্থা পর্যালোচনার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। আমি তো টেনশনে আছি, আমার ছেলে যে সামনে পরীক্ষা দিবে, কি করে না করে। দেখছিলেন পিরোজপুর প্রতিনিধি SM নূরের রিপোর্ট।